হর হর মহাদেব বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি অম্বিকা কালনার এই রাজবাড়ি এবং এখানকার সেই বিখ্যাত কৈলাস শিব মন্দির দেখার জন্যে। তো এইখানে আজকে সকাল থেকে ওয়েদারটা ছিল খুবই মনোরম, বুঝতেই পারছেন শীতের একটা হালকা হালকা আমেজ ছিল, তার জন্যে কিন্তু ঘুরে দেখার জন্যে খুবই ভালো সময় এটা। আর যেহেতু রোদের তাপ ছিল না, তাই ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছিল। তো শুরু করছি আজকে আমাদের এই ভ্রমণটা মেনলি এখানকার রাজবাড়ি থেকে। তো এখানকার মন্দিরগুলো দেখেই আগে আপনাদের বিষ্ণুপুরের মল্ল রাজাদের সেই টেরাকোটা স্টাইলের মন্দিরের আঁচ নিশ্চয়ই মনে পড়বে। আর এই জায়গাটা কিন্তু মেনলি ডেভেলপও করা হয়েছিল সেই বিষ্ণুপুরের মল্ল রাজাদেরই ডিজাইন অনুযায়ী। তো এইখানে ভাগীরথীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম পাড়ে এই মন্দিরগুলো গড়ে উঠেছিল। এই মন্দিরগুলোর মেন বৈশিষ্ট্য হলো পঞ্চরত্ন, আটচালা এবং দেউল শ্রেণীর মন্দির এগুলো। এরই মধ্যে কালনার এই টেরাকোটা মন্দিরটাকে সবথেকে উজ্জ্বলতর আর্কিটেকচারাল স্টাইলের নিদর্শন হিসেবে বলা যেতে পারে। এমনকি সারা ভারতবর্ষে যে কটা 25 রত্ন একত্রে 25টি চূড়া বিশিষ্ট মন্দিরগুলি, তার মধ্যে কিন্তু 3টেই হলো এই অম্বিকা কালনাতে। রাসমঞ্চ অতিক্রম করে সোজা সামনের দিকে এগিয়ে এসে দেখতে পাবেন এই লালজি মন্দির। কালনা মন্দির গোষ্ঠীর মধ্যে সবথেকে প্রাচীন কিন্তু এই লালজি মন্দির। কালনার 25 রত্ন মন্দির শৈলীর মধ্যেও সবথেকে আকর্ষণীয় কিন্তু এই লালজি মন্দির। মন্দিরের 3টি স্তরে রয়েছে মোট 25টি চূড়া। 1739 সালে বর্ধমানের রানী ব্রজকুমারী দেবী প্রতিষ্ঠা করেন এই সুন্দর মন্দিরটি। 1849 সালে বর্ধমানের রাজা প্রতাপ চাঁদের স্ত্রী শিউরি কুমারী তার স্বামীর স্মরণে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর টেরাকোটার কাজ। আর এইটি হলো অম্বিকা কালনার সেই বিখ্যাত প্রতাপেশ্বর মন্দির, যেটা রাজবাড়ির যে কামানটি আছে তার ঠিক অপোজিটেই আছে। এখানে কিন্তু প্রতাপেশ্বর রূপে শিব পুজো করা হয়, আর যারা যারা এখানে আসবেন এখানে অবশ্যই পুজো। কৈলাস শিব মন্দিরে, এই কৈলাস শিব মন্দিরকে কিন্তু অনেকে 108 শিব মন্দির হিসেবেও জানে, এটা কালনাতে খুবই বিখ্যাত। আর এই শিবলিঙ্গটা সম্বন্ধে বলে রাখি, এটার কিন্তু একটা খুবই সুন্দর একটা আর্কিটেকচারাল বৈশিষ্ট্য আছে। বাইরের বৃত্তে রয়েছে 74টি মন্দির এবং ভেতরের বৃত্তে 34টি মন্দির আছে, যা পুরাণ অনুযায়ী নির্মিত হয়েছে। প্রতিটি 108টি মন্দিরের একটি শিবলিঙ্গ রয়েছে। ভেতরের বৃত্তের প্রতিটি শিবলিঙ্গ যা সদাশিব প্রতীক করে সেগুলি সাদা রঙের। বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ রুদ্রকে প্রতীক করে এবং সেগুলি কালো রঙের, আর বাকি অর্ধেক সাদা রঙের হয়। এই জায়গাটা সম্বন্ধে একটা জিনিস না মেনশন করলেই নয়, জায়গাটা কিন্তু রাত্রিবেলা বলে নাকি আরও সুন্দর হয়। কিন্তু একটা জিনিস আমায় বলতেই হলো, বাইরেটা যতটা সুন্দর, ভেতরে মন্দির কিন্তু পরিষ্কার ছিল না। কালনায় এসে কালনার মিষ্টি ট্রাই না করলে কিভাবে হয়, তাই আমরা চলে এসেছি কালনার বিখ্যাত অম্বিকা সুইটসে। তো এইখানে কিন্তু অনেক মিষ্টিই বিখ্যাত, আর অনেক নাম শুনেছিলাম। এখানকার দইও খুব বিখ্যাত, কিন্তু এত কিছু মিষ্টি তো নেওয়া সম্ভব নয় একদিনে। তাই এবারে আমরা নিয়েছিলাম এখানকার কালনার বিখ্যাত মাখা সন্দেশ, এবং তার সাথে নেওয়া হয়েছিল এখানকার ছানার গজা। দোকানটা কিন্তু কালনা পোস্ট অফিসের একদমই অপোজিটে। আর এখানে আসতে আপনার মোটামুটি মন্দির থেকে 10 মিনিট লাগবে যদি আপনারা পায়ে হেঁটে আসেন।